তার মানে এখানে u টা আবার প্রথমে কি বলছে f of x এর বলছে e to the power x ডট কি g of x স্কয়ার ক্লিয়ার আচ্ছা সো u টা কি জানেন এখানে বলেন কত থাকে e to the power x তারপরে ddx of x স্কয়ার প্লাস না মাইনাস থ্যাংক ইউ তারপরে x স্কয়ার ddx of e to the power x তাহলে কি হবে এটা এটা আমি ডিফারেন্সিয়েট কি হয় 2x e to the power x প্লাস না মাইনাস প্লাস x স্কয়ার e to the power x যদি এই কোয়ান্টাম রাখেন আপনি এই প্রোডাক্ট ইউজ করছেন 1 পয়েন্ট ফাইনাল আনসার কারেক্ট করছেন 1 পয়েন্ট ইজি বোনাস 3 পয়েন্ট পেয়ে গেলেন এটা আমি ট্রাই করতে চাই কোশ্চেন কিভাবে করে লিখতে পারি আপনি যদি খেয়াল করেন এই জিনিসটা মানে কিন্তু f of x dot g of x তাই না সো আমি কোশ্চেনে কিন্তু এখানে এইটা ডাইরেক্ট না দেখে বলতে পারি যে শো দ্যাট খেয়াল করেন শো দ্যাট f of x g of x prime is equals to 2x e to the power x plus fx plus gx লিখতে পারি না একই তো জিনিস মানে ছেলে পেলে এই পয়েন্টে খুব সুন্দর আরাম করে করবে এই জায়গায় এসে একটা পয়েন্ট হারাবে যদি আমি 3 পয়েন্ট যেটা করতাম পারতাম না বুঝতে পারছেন ওকে পরের পার্টটা দেখ শো দ্যাট g double prime of x is always greater than 0 সব সময় পজিটিভ শূন্য হচ্ছে বল কিভাবে প্রথম কথা হলো আমি আগে g double prime of x বের করার চেষ্টা করি সো প্রথমে কি করব g prime বের করি আগে g prime of x মানে কি ddx of x square কি জানি 2x g double prime of x কি ddx of 2x এটা কি হচ্ছে শুধু 2 so this value 2 তো সব সময় 0 এর চেয়ে বেশি so this is always greater than 0 so আপনি দুইবার করতে পারলেন এই জিনিসটা g double prime of x মানে কি এটা যদি বুঝেন এক পয়েন্ট পেলেন এবং এটা স্মার্টলি আপনি দেখা দিলেন যেটা 2 তো সব সময় 0 এর চেয়ে বেশি আমাকে এখানে কোনো ম্যানিপুলেশন করা লাগবে না ক্লিয়ার বুঝতে পারছি দুইটা পয়েন্ট তো বোনাস আচ্ছা তারপরটা কি শো দ্যাট f prime of x is always greater than 0 for all values of x এখানে যদি আমি এই পয়েন্টটা কিন্তু রিডান্ডেন্ট এটা লেখার দরকার নেই কারণ আমার ফাইনাল অ্যানসার তো x এর কিছু নাই সো x নেগেটিভ হোক আর পজিটিভ হোক হু কেয়ারস আমাদের এটা 2 তো আমি চেঞ্জ করতে পারতেছি না আচ্ছা এখন এটা দেখেন তার মানে এই লাইনটা কিন্তু আমাদের দরকার নেই এটা জাস্ট আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি এই পার্টটা দেখেন যে f prime of x is always greater than 0 when x is a member of real number মানে x এর ভ্যালু যাই হোক না কেন রিয়েল নাম্বার প্লেনে এটা সব সময় greater than 0 কিভাবে আমি দেখাতে পারি আগে আমার তাহলে কি করতে হবে গাইস f prime of x বের করতে হবে f prime of x মানে জানি কি ddx of কি জানি কি e to the power x e to the power x বলে কি হবে x e to the power x minus 1 e to the power x শাবাশ e to the power x এখন e to the power x জিনিসটা কি e মানে কি একটা নাম্বার না e মানে কিন্তু কনস্ট্যান্ট ভালো কথা এই ddx of x to the power e কি হবে বলো তো dx হ্যাঁ না e তো একটা লগের একটা ভ্যালু e একটা কনস্ট্যান্ট n যেগুলো কিছু সাবজেক্টের কথা বলার ঠিকই আছে e x to the power e minus 1 বুঝতে পারছেন আপনি যে ভ্যালু লিখতে চান পাই তো আমার লিখতে হবে না পাই তো একটা সংখ্যা e একটা সংখ্যা 2 এর মতো রাইট এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা কিন্তু ইরেশনাল সো মানে অনেক সময় ছেলেপেলে এটা দেখে না x to the power e লিখে দেয় খুব সুন্দর করে তখন আমার মনে হয় যে এটা পিটান দরকার মানে এরকম আমি যদি আপনাদের বলি যে ddx of খুব সুন্দর করে বললাম যে pi to the power e অ্যানসার কি হাততালি দেন হাততালি দাও আর আপনাদের সকলের মাইন্ডটা হচ্ছে কারণ pi to the power e মানে কি দুইটা তো কনস্ট্যান্ট to the power constant কি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয় পাগলা কিছু বোঝে না আরেকটা অ্যানসার এবার ddx of log x 2 log x অথবা ddx of 2 log 2 এটা তো 0 নন এটা মান আছে একটা সংখ্যা log 2 একটা
সংখ্যা, পাই একটা সংখ্যা, ই একটা সংখ্যা। এইটাই কনসেপ্ট। আমি এটা চেক করতে চাই। আমি আপনাদের কঠিন অঙ্ক দিয়ে আপনাদের মানে জ্বালা দিতে চাই না। আমি তো চাই না বিশাল একটা অঙ্ক দিতে হয় 10 পয়েন্ট দিতে হবে। যে এক্স ওয়াই জেড সব কিছু নিয়ে এসে দিতে। আমি দেখতে চাই যে ছেলেটা বুঝছে কি। আমার মনটা খারাপ করে দিল। আচ্ছা যাই হোক, এখন এইটা এখন কোশ্চেন হলো আপনি এই পার্টটা করুন, নেক্সট পয়েন্ট আই পয়েন্ট গেল কই। এখন দেখেন এনি পজিটিভ নাম্বার আমি যে নাম্বারে রেজ করি অলওয়েজ গ্রেটার দ্যান 0 না, রাইট? সো আমি যদি এই পার্টটা দেখাই বলি যে দিস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0 ফর এভরি ভ্যালু অফ x, এটা তো রাইট। কারণটা কি? কারণটা হলো আমি e টু দি পাওয়ার x এর গ্রাফটা কি এটা কোথায় নিচে যাবে? So it's always greater than 0. So this should be f prime of x always greater than 0. মানে এটা কনসেপ্ট ইজ আপনি ক্লিয়ার, বুঝতে তো পারছেন? বুঝতে পারছেন? সো এই এক পয়েন্ট আর এই যে এক্সপ্লেইন করার জন্য একটা পয়েন্ট, বোনাস পয়েন্ট। আচ্ছা শেষেরটা কি? শেষেরটা হলো f of g of x এর প্রাইম। এটা ফাংশন f of g of x এর প্রাইম মানে কি? ওই ইয়ে কোথায় বাবা সেগুলো মুছে দিল। আমি বুঝতেছি এই টাইপে একটু ঘুরে পেঁচে আমি দিব পাই কি এগুলা স্যার কোশ্চেন তো পড়া শেষ নেই। হ্যাঁ কোশ্চেন তো পড়া শেষ। এখন কোশ্চেন শুরুই করব। আমি আজকে রাতে শুরু করব, আমি এক রাতের মধ্যে সব কোশ্চেন শুরু দিয়ে স্যার আজকে রাতে শুরু করব ইনশাআল্লাহ। ফিজিক্স 1, ফিজিক্স 2, ক্যালকুলাস, বেসিক মেকানিক্যাল আর আর্টস প্রেজেন্টেশন। স্যার ফিজিক্স কি হচ্ছে কেন এই সেমিস্টারে আপনাদের কে নিবেন জানি না, আমি এই সেমিস্টারের ফাইভ কাজে নিচ্ছি। আপনাদের ফিজিক্স কে নিবে আমরা। আচ্ছা ওকে কি বললাম? সো আগে বোঝার চেষ্টা করি f of g of x মানে এইটা মানে হলো যে আমার এখানে ফাংশনটা কি g of x মানে জানেন কি গাইস? জি এফ এক্স হচ্ছে x স্কয়ার। সো বেসিক্যালি আমার x টা এখানে x স্কয়ার। f of x মানে কি? e টু দি পাওয়ার x, তার মানে কি e টু দি পাওয়ার x স্কয়ার। তার মানে আমার f of g of x মানে কি e টু দি পাওয়ার x স্কয়ার। কিন্তু আমি কি এখানে অ্যানসার বলতেছি? আমার কিন্তু অ্যানসার এটা প্রাইম। তার মানে আমার এটাকে ডিফারেনশিয়েট করতে হবে ddx of e টু দি পাওয়ার x স্কয়ার। এটা কেমনে করব জানি? ফার্স্ট টু দি পাওয়ার এক্স আছে চেইন, রাইট? সো এইটাকে আমি ধরে নিলাম এটা কিছুই না, এটা হলো e টু দি পাওয়ার x। সো e টু দি পাওয়ার x স্কয়ার। তারপরে আমি চেইন রুল হিসাবে উপরে রাখি। সো x স্কয়ার করলে কি হয়? সো আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে f of g প্রাইম বুঝতে পারছেন, এক পয়েন্ট ফাইনাল আনসার কারেক্ট। গুড, 10 পয়েন্ট পেয়ে গেলেন, বোনাস দিয়ে দিলাম কিন্তু আপনাদের। এখন কি কঠিন লাগতেছে আর অঙ্ক? দিয়ে দিছেন এই কোশ্চেন স্যার তাহলে স্যার পরীক্ষা না, স্যার কি এটা বলেন? দিলে স্যার কঠিন লাগবে না, বিশ্বাস করেন এটাই দেন। এই জিনিসটা একটা দেন স্যার, ওই দেন স্যার একটা। এটাই আর কত দেন? 10 পয়েন্ট আমার হাতে অ্যাটেন্ডেন্স ছিল, আপনি করে দিয়ে দিয়েছেন। আমার অ্যাটেন্ডেন্সে আমি 10 পয়েন্ট আপনাদের দিয়ে দিয়েছি। আমি অ্যাসাইনমেন্ট যেগুলো সেগুলো ইচ্ছা মতো করে টাইম দিচ্ছি আপনারা দেন। আর কি 40 পয়েন্টের মধ্যে 40 পয়েন্ট 70 পয়েন্টে কনভার্ট করে দিচ্ছি। ওকে বুঝতে দেন? ওকে আর আরো যে একটা কোশ্চেন দেখেন, আরো একটা কোশ্চেন দেখেন। এটা তো প্রথম কোশ্চেন মানে সবসময় এক্সামের ফার্স্ট কোশ্চেনটা একটু বড় মতো কোশ্চেন হয়, যে ছেলে পেলে একটু খুশি করে দেন। তারপর আস্তে 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 একটু প্রথম কোশ্চেন দেখে যদি ভালো লাগে না, অন্তত আমি এটা চেষ্টা করি যে প্রথম কোশ্চেনটাতে ছেলে পেলে একটু মনটা খুশি করে দিই, ছেলে পেলে কনফিডেন্স আসে, ওই কনফিডেন্সে সে বাকি সব কোশ্চেন আরো বলবে। কনফিডেন্সের শুরু তো বলতে কনফিডেন্স তো থাকে। গাইস বুঝতে পেলে? এখন ধরেন আমি আরেকটা কোশ্চেন দিলাম আপনাদের যে ধরেন given y is equals to x to the power 1 by x দিতেই তো পারি আমি, রাইট? একটা ফাংশন আছে y is equals to x to the, এইটা কিন্তু আমি আরেকটা ঘুরে লিখতে পারি কিভাবে? এই দুটো কি একই জিনিস? সো এইটা দেখতে যত ইজি লাগে ছেলেগুলো এটা দেখে খুব ঘাবড়ে যায়, রাইট? কিন্তু একই তো জিনিস। আমি যদি এটাকে আর চেঞ্জ করে না -1 দিতে, বেসিক্যালি কি এই জিনিসটা এক জিনিস না? সো y is equals to 1 by root x of x, এই জিনিসটা
is basically x to the power minus 1 by x না? তাই কি না? তাই তো? আচ্ছা কি বললেন আবার যে কোনো রুট ধর একটা নাম্বার a কে আপনি n রুটে নিচ্ছেন এটা মানে কি a টু দি পাওয়ার 1 বাই n না স্কয়ার রুট অফ 2 মানে 2 টু দি পাওয়ার হাফ বিকজ এখানে একটা 2 আছে আমরা লিখি না রাইট বিকজ সবচেয়ে কমন এটা কিন্তু কিউবের জন্য তো লিখি যদি আমি 4 নিই তো লিখি তো 2টা লিখি না দেখে যে ছেলেগুলো মনে করে যে এখানে কিছু নেই এখানে একটা সংখ্যা আছে 2 আছে সো স্কয়ার রুট মানে হলো যে কোনো একটা সংখ্যাকে আপনি তার হাফ পাওয়ার রেজ করেন রেসিপ্রোকাল পাওয়ার রেজ করেন তার মানে আমার যদি এই জিনিসটা যে রুট অফ x টু দি পাওয়ার মানে রুট অফ x টু রুট x যদি হয় তার মানে কি এটা x টু দি পাওয়ার 1 বাই x না তাই কি না আর আমি এখানে যদি মাইনাস দেই মাইনাস মানে কি রেসিপ্রোকাল না সো এইটা যদি আমার এরকম থাকতো এখন ওকে সো এটা বেসিক্যালি কি এটা সরি এই জিনিসটা এবার বুঝতে পারছেন মানে একই জিনিসটা বিভিন্ন সিম্বলে দেখা যায় আচ্ছা এটা যদি বুঝতে পারি তার মানে আমি ধরলাম যে আপনারা বললাম যে এটা ডিফারেন্সিয়েট করতে দেব এটা একটু লম্বা ডিফারেন্সিয়েশন সেটা হয়তো পয়েন্ট বেশি থাকবে 4 পয়েন্ট থাকবে কিংবা 5 পয়েন্ট থাকবে যাই বললাম যে y is equals to 1 by x root of x হ্যাঁ আর তারপর আমি জিজ্ঞেস করলাম যে find dy dx when x is equals to 2 অথবা গাইস অথবা আমি এই জিনিসটাই ঘুরে অন্যভাবে লিখতে পারি না যদি খেয়াল করেন আপনি যদি খেয়াল করেন এই জিনিসটা কি লিখতে পারি যে find the gradient dy dx এর একটা মানে জানি কি find the gradient of the curve এটা তো একটা কার্ভ কিংবা একটা ফাংশন of the curve where x is equals to 2 ওই কথাটা আমি এর আগে যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সটার মধ্যে কোনো পার্থক্য আছে ম্যাথমেটিক্যালি যে চিন্তা করি ঠিক আছে না সো আমরা যদি এটা বের করতে হয় তাহলে বেসিক্যালি আমরা কি বলতেছি আমরা বলতেছি যে dy dx যখন x2 এটা বের করতে বলছি তাই তো মানে x এর ভ্যালু যখন 2 তখন dy dx কত সো আমাকে তো dy dx টা বের করতে হবে সো ddx অফ এটা কি এটা বেসিক্যালি আমরা পাওয়ার রুলে জানি তাই না গাইস সো আমাদের জন্য এইভাবে লেখাটা বেশি ইজি না কিন্তু একটা প্রবলেম আছে এখানে প্রবলেমটা কি প্রবলেমটা হলো এইটা একটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে এটা তো কনস্ট্যান্ট না সো আমি কি পাওয়ার রুল ইউজ করতে পারবো এখানে না পাওয়ার রুল ইউজ করতে পারবো পারবো তো না এখন আপনাদের একটা ফর্মুলা বলতে বলতে স্যার আমাদের একটা ফর্মুলা শুধু শিখছিলাম a টু দি পাওয়ার x এর ফর্মুলা রাইট ln a to the power x কিন্তু ওটা যদি আমি না বলি আপনাদের আপনাদের এইখানে একটু বুঝতে জানতে হবে ইউজুয়ালি আমি এরকম কোশ্চেনে 5 পয়েন্টস দেই তার মানে কিন্তু আপনি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবেন আপনি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলে জাস্ট শো করার জন্য যে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট থাকবে ওই পয়েন্টটা মিস করবেন ক্লিয়ার আচ্ছা সো এটা আমি অ্যাকচুয়ালি দেখতে চাই আপনাদের কাছে হ্যাঁ কিন্তু এটা আমি y এর ভ্যালু পাবো না gradient is find the gradient of the function when x is equals to 2 কেন জিরো আমার তো একটা ফাংশন আছে এরকম আমি বললাম যে x এর ভ্যালুটা 2 এইখানে y এর ভ্যালু এটা কিন্তু আমি গ্রেডিয়েন্টের ভ্যালু আর এই ভ্যালুটা কি সেম হবে বুঝতে পারছেন মজা নেই আরেকবার বুঝুন স্যার সলভ করে দেন তাহলে না এটা কনসেপচুয়াল কোশ্চেন দিস ইজ ভেরি গুড কোশ্চেন থ্যাংক ইউ যে কোনো একটা ফাংশন বল যে কোনো একটা ফাংশন বল কোয়াড্রেটিক ফাংশন স্যার ওটাই এইটা জি স্যার এই ফাংশনটা বুঝতে দেখলে আপনাদের ঝামেলা হবে এই ফাংশনে একটা ডিফারেন্ট হবে ইজিয়ার একটা দিয়ে বুঝতে তাহলে x to the power x আপনি তো আবার এক্সপোনেনশিয়াল নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে x to the power x দিয়ে বুঝছেন এইটা কিন্তু বেসিক্যালি একটা রুট ফাংশন যেটা একটা স্কোপ বলতে পারবে আপনি মানে এমন না যেটা খুব হার্ড কিছু আচ্ছা যাক x to the power x y is equals to x to the power x আপনি বলতেছেন যে x এর ভ্যালু 2 যখন
তার মানে আবার x এর ভ্যালু 2 মানে কি এই কার্ভের যে ভ্যালুটা আসছে এটা কিসের ভ্যালু এটা কি গ্রেডিয়েন্টের ভ্যালু না y এর ভ্যালু ফাংশনের ভ্যালু এখন গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি এইটা না এইটা গ্রেডিয়েন্টটা না সো এই যে গ্রেডিয়েন্টটা আর এই ভ্যালুটা কি সেম থাকবে না এই পয়েন্টে যে গ্রেডিয়েন্টটা এই পয়েন্টের গ্রেডিয়েন্ট কি এক কিন্তু এই পয়েন্টে যে y ভ্যালু এই পয়েন্টের y এই গ্রেডিয়েন্টের ভ্যালু এক হবে একমাত্র এক হয় হলো একটা স্পেশাল ফাংশনের ক্ষেত্রে সেটা হলো y e to the power x এই জন্য dy dx of e to the power x হলো e to the power x বুঝতে পারছেন এই জন্য ই একটা খুব স্পেশাল সংখ্যা এটা এমন একটা সংখ্যা যে সংখ্যা যে ফাংশনটা আমি x এর ভ্যালু যাই হোক না কেন ওই কার্ভের ভ্যালু কিংবা ফাংশনের ভ্যালু যা হয় ওই পয়েন্টে আবার গ্রেডিয়েন্টের ভ্যালু একই হয় এটা একমাত্র e to the power x এর ক্ষেত্রে আর কোনো রকম ক্ষেত্রে না x এর ভ্যালু এটা আপনি যেটা বলবেন সেটা হবে একমাত্র যদি x এর ভ্যালু e সমান হয় কিন্তু তখন সমস্যা হবে এটা কনসেপ্ট হয়ে যাবে কারণ e to the power e ক্লিয়ার কনসেপ্ট বুঝছেন ওকে এটা দিয়ে বসে অঙ্কটা করে দিই কারণ ছেলে বলে বলছেন হাজার টাকা আছে আমি কি করতেছিলাম এটা তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যদি এক্সপোনেনশিয়াল ফর্মে থাকে আমরা কি জানি এক্সপোনেনশিয়াল ফর্মে পড়াচ্ছে আমরা একটা লিনিয়ার এক লাইনে রাখাটা ইজি না সো এটা কিভাবে জানি আমরা ভেরি মাচ লগারিদম দিয়ে করতে হবে লগ মানে কি লগ মানে হলো একটা লগ বেসটা কি ই ই হলো ওই স্পেশাল সংখ্যাটা এই জন্যই সব জায়গায় ই দেখবেন গ্রোথের ক্ষেত্রে সব জায়গায় ই দেখবেন কারণ ই এমন কোথায় তো বললাম যে একমাত্র স্পেশাল সংখ্যা যেখানে আপনার গ্রেডিয়েন্টটা ভ্যালু সমান যাই হোক এখন এটা আমি একটু ঘুরাই দিই এটা ঘুরাই দিতে কি আগের মতো -1/x ঠিক আছে আচ্ছা এটা গ্রাফটা একটা মজার জিনিস দেখেন আপনি x এর ভ্যালু যত বেশি হবে এই ভ্যালুটা কি তত 0 এর দিকে যাবে না তার মানে কি এটা 1 এর দিকে যাবে না পুরো জিনিসটা 1 এর কাছে যাবে না এখন বলছেন যে কেন এই গ্রাফটা এরকম একটা অ্যাসিম্পটোর দিকে যাবে লিমিটের ভ্যালু আমি এখানে লিমিটের একটা অঙ্ক দিতে পারতাম কিন্তু দিব না আমি আপনাদের জন্য খুব সিম্পল কিছু অঙ্ক করে দিয়েছি যেমন এটা সো আমি দুই পাশে লন ইন্ট্রোডিউস করতে পারি না সো এটা আমার বেসিক্যালি হচ্ছে 1/x ln of x তাই না সো সরি কি কিছু বলেন মানে আপনি যদি ln into the power b নেন সো b টা সামনে চলে আসে না b ln a হয় না সো ln of x to the power -1/x কি 1/x এর সামনে চলে আসে সো দুই পাশে এখন আমি একটা কাজ করতে পারি যে দুই পাশে আমি ddx টা ইনট্রোডিউস করতে পারি এটা হলো একটা লগারিদম ট্রিক সো দুই পাশে যদি ddx ইনট্রোডিউস করি এখানে এখন একটা চিন্তা করেন এই অঙ্কটা কেন পাস করব এখানে কি আমার প্রোডাক্ট ইউজ করতে হবে তাই কি না এখানে তো বেসিক্যালি আমার প্রোডাক্ট সো এটা uv এই পার্টটাকে করি u টা কি জানি -1/x v টা কি ln of x প্লাস না মাইনাস প্লাস এইখানে তারপর কি জানি করতে হবে ln x সরি এখন ddx দিতে হবে ln x তারপরে ddx of x to the power -1 তো দেখো সো এটা আবার কি হচ্ছে -1/x ddx এর মান হচ্ছে কি গাইস 1/x কোথায় এখানে আচ্ছা থ্যাংক ইউ স্যার মাইনাস আগে দিয়ে রাখলাম ওকে সো ln আচ্ছা এটা প্লাসে থাকো আপাতত ln of x ddx এর কি হয় বলেন মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে তাই না মাইনাস x to the power -2 অথবা 1/x স্কয়ার তাই তো কারণ এই মাইনাসের সামনে চলে যাবে অলরেডি একটা মাইনাস ছিল সামনে স্যার এটা তো মাইনাস যেটা আছে স্যার সেটা হচ্ছে আচ্ছা দাঁড়া এটা স্টেপ বাই স্টেপ করে দিই তাহলে বুঝতে হবে তাহলে আমরা পাওয়া যাবে না বুঝতে পারছি এটা দেখেন আমার কি হচ্ছে অরিজিনাল ফাংশনটা x to the power -1/x এই পর্যন্ত কোনো সমস্যা নেই ln ইন্ট্রোডিউস করলাম দুই পাশে ln y এই পাশে lnটা ইন্ট্রোডিউস যদি করি ln of x এই জিনিসটা কি সামনে চলে যাচ্ছে না সো -1/x ঠিক আছে এখন পর্যন্ত কোনো সমস্যা এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই এখন দুই পাশে আমি ddx of ইন্ট্রোডিউস করি ঠিক আছে
আর ddx of minus 1 by x ln of x. So এটা u, এটা v. u v ফর্মুলা জানি কি u ddx of v. So আমার u টা কি u, ঠিক আছে? ddx of v টা কি ddx of ln of x. তারপরে কি প্লাস, তারপরে কি হবে বলে ln of x, তারপরে কি ddx of minus 1 by x. আচ্ছা এইটা মানে কি? এটা মানে হলো ddx of minus x to the power minus 1 না? সো এই মাইনাস আমি সামনে লিখে দিতে পারি, এটা একটা কনস্ট্যান্ট মাইনাস 1 সামনে নিয়ে আসতে পারি। সো এটা কি হচ্ছে মাইনাস, এখন এই মাইনাস 1 টা সামনে চলে যাবে না? সো এই মাইনাস 1 n টা সামনে গেল, তারপর কি হবে n minus 1 minus 1 কি হবে minus 2। সো এটা মাইনাস মাইনাস কি হবে প্লাস, এটা কি হবে এটা বেসিক্যালি মানে কি 1 by x square। বুঝতে পারছি? কোন কোশ্চেন? এই পার্টটা, এটা কিন্তু জাস্ট এই পার্টটা দেখানো হবে। আচ্ছা এখন পুরোটা আমি কমপ্লিট করি। এটা কি হচ্ছে আর আমার লেফট হ্যান্ড সাইডে ddx অফ, আমি কি বলছি এটা হলো চেইন রুল। ডিফারেন্ট যদি আমার ডিফারেন্ট ভ্যারিয়েবল থাকে তার মানে নিয়মটাকে চেইন রুল। সো আমি এটাকে জাস্ট x ইমাজিন করব। সো ddx অফ কোন এক্সটেন্ট কি গাইস 1 by x, এটা মানে ভ্যারিয়েবলটা কি আবার y, তার মানে কি হবে এটা 1 by y। কিন্তু যেহেতু আমার ভ্যারিয়েবল ডিফারেন্ট, চেইন রুল ওয়াইজ আবার কি করতে হবে dy dx টা ইন্ট্রোডিউস করতে হবে। এই পার্টটা মনে আছে আবার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা ইয়েস, এখন আমি এই জিনিসটা করি, এটা কি হচ্ছে মাইনাস 1 by x ইনটু ddx অফ ln x ইন কি 1 by x। আচ্ছা এই পার্টটা আমি দেখি, এখানে আবার ln x টা ln x কি আছে, কিন্তু আমি এই জিনিসটা নিয়ে আবার কি দেখলাম 1 by x স্কয়ার, ঠিক আছে না? সো এটা আবার কি হচ্ছে 1 by x square minus 1 by x square ln x minus 1 by x square। কোন সমস্যা? কোন সমস্যা আছে এখন পর্যন্ত? খুবই কিন্তু ইজি। সো কিন্তু আমার অঙ্ক শেষ হচ্ছে হয় না, আমার চাইছে কি আমার কাছে চাইছে dy dx। সরি আচ্ছা এই লাইনটা স্যার এই জিনিসটা মানে কি 1 by x into 1 by x minus 1 by x square না, তাই তো? কোন সমস্যা আছে? minus 1 by x square। আর এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে জাস্ট এটুকু চল, এই x টা তো এই ln এর সাথে এর চেয়ে সামনে আমরা ইজি লাগছে, আমাদের কনভেনশন সেটা আমরা সামনে নিয়ে আসি 1 by x square ln it। এখন সামনে মাইনাস দেখতে খারাপ লাগে দেখে আমি এটা এই পাশে নিয়ে আসছি, বাট ইট ডাজন্ট ম্যাটার, নিম্ন রাখতে পারি। কিন্তু আমার এক কথা হলো আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য এই ছেলেবেলা আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের ফেল করানো না, আমার উদ্দেশ্য হলো dy dx এর কথা। সো আমি এই y টা পাশে নিয়ে যাই খুব সুন্দর করে। y টা মানে জানি কি, এখানে যদি y লিখি কিংবা y এর বদলে আমি লিখতে পারি না এটা x to the power minus 1 by x। আপনি যদি এই পর্যন্ত রাখেন ডাজন্ট রিয়েলি ম্যাটার, আমার দরকার কি x এর ভ্যালু যখন 2, তাই না? সো আমার উদ্দেশ্য কিন্তু x এর ভ্যালু যখন 2 সেটা বের করা। সো আমি সব জায়গায় 2 বসাতে থাকি 1 by 4 plus 1 by 4 ln of 2। এটা একটা সংখ্যা হবে না? এটা একটা সংখ্যা হবে না? আর এটা কি হবে 2 minus 1 by 2 অথবা 1 by root 2। এটা বদলে আমি লিখতে পারি না 1 by root 2, তাই না? এখন প্রত্যেকটা জিনিস তো কনস্ট্যান্ট, হ্যাঁ? কোথায় জানি কোথায় মাইনাস বুঝলাম না, কোথায় মাইনাস? y তো এটা y তো মাইনাস, এখানে মাইনাস আছে কেন? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? অলরেডি তো মাইনাসটা আছে, minus 1 by x টা আমি সামনে নিয়ে আসলাম না, এটাকে ডিফারেনশিয়েট করেন minus x to the power minus 1 কে ডিফারেনশিয়েট করেন। ক্লিয়ার? এই জন্য স্টেপ বাই স্টেপ করলাম, এই আপনারা স্টেপ বাই স্টেপ করেন এই মাইনাস প্লাসের ঝামেলা থেকে বাঁচার জন্য। এটা তো ইজি, এটা যদি v ফর্মে থাকতো তাহলে অলরেডি একটা মাইনাস আছে,
যাই হোক, এখন আমরা এই জিনিসটাকে একটা কনস্ট্যান্ট না আপনি এই ফর্মে রাখতে পারেন, অথবা আমি যদি বলি যে টু সিগনিফিকেন্ট ফিগার তাহলে কি করবেন, ক্যালকুলেটরে ভ্যালু চেঞ্জ করে দিবেন। এটা তো একটা কনস্ট্যান্ট, 1/4 একটা কনস্ট্যান্ট, 1/4 ln 2 কে একটা কনস্ট্যান্ট না, 1/√2 কে একটা কনস্ট্যান্ট না। গুড, ডান, কত শেষ, 5-6 পয়েন্ট পেয়ে গেলেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা 6 পয়েন্টের কোশ্চেন স্যার। এটা কিন্তু অনেক লম্বা, অঙ্কটা প্রসেস, অঙ্কটা সোজা কিন্তু অঙ্কটা স্টেপ অনেক। ওকে গাইস, 1 to the power 5 কত? 1 to the power 5 কত হবে? তাহলে এক রে আপনি কোনো পাওয়ার নিতে চেঞ্জ হয় মাথায় রাখবেন। আচ্ছা, একটা কোশ্চেন, anything to the power 0 1 0 to the power anything, আপনারা 0 to the power anything 0 এখন কোশ্চেন 0 to the power 0 ডিফাইন করা যায়, এটা হলো প্রবলেম। এটা 1 না 0, কিন্তু এটা একটা মজার জিনিস আছে, আপনি যদি লেফট সাইড থেকে পজিটিভ সাইড থেকে আসেন এটা অ্যাকচুয়ালি 0 থেকে আসে, আমার রাইট সাইড থেকে আসলে 1 থেকে আসে, কিভাবে মিলে যায় মানে এখানে একটা লিমিট আছে, ফেমাস মানে এটা ডিফাইন। সো 0 to the power 0 ইজ নট ডিফাইন, মানে এটা আমরা 1 লিখে ফেলেন না। আচ্ছা, আরেকটা তাহলে একটা সস্তা অঙ্ক দিয়ে স্যার ডিফারেন্সিয়েশন দিয়ে কয়টা মেথড থাকবে ইন্টিগ্রেশন করতে পারি? হ্যাঁ স্যার প্লিজ ইন্টিগ্রেশন শুরু করি। স্যার 70 30 দেন স্যার 70% Integration of integration, let's say from 1 to e, ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। ইন্টিগ্রেশন অফ 1 to ইন্টিগ্রেশন এর ইজি অঙ্ক দেখুন, x to the power e প্লাস ধরেন e to the power x with respect to x, এটা ডাইরেক্ট অঙ্ক দিলাম, আমি যদি এটা করে দিতে পারি f of x is this, y f of y is g of x is this। সো আপনি এটাকে আমি এভাবে বলতাম যে f of g of x plus f of x with respect to x, তাই না? সো এটা বেসিক্যালি মানে কি, এটা মানে কি x to the power, yes, x to the power e plus 1 divided by e plus 1, আর এটা কি, এটা তো খুবই ভালো কথা, e to the power কি e to the power x, এটা তো কোনো সমস্যা নেই। অঙ্কটা দেখতে যত ঝামেলা মনে হচ্ছে, অঙ্কটা কি অত ঝামেলা না, এটা বাচ্চাদের অঙ্ক। সো আপনি যদি এই পার্টটা বুঝতে পারেন, লিমিটটা ঠিক করতে পারেন, এইভাবে এটা বুঝলেন 1 পয়েন্ট পেয়ে গেলেন, লিমিট ঠিক করতে বুঝে বসে 1 পয়েন্ট পেয়ে, লিমিট বসা যদি অ্যান্সারটা বের করতে পারেন 3 পয়েন্ট, ইংলিশে 3 পয়েন্ট হবে। সো x এর হলো কি e to the power e plus 1, অথবা এটা আরেকভাবে কি লেখা যায় বলুন তো, e dot e to the power e লেখা যায় না, একই তো জিনিস তাই না? আচ্ছা, আর এটা কি e plus 1, আর এটা কি প্লাস e to the power e, অনেকগুলা e, কিন্তু এগুলো সবগুলো একটা কনস্ট্যান্ট। এই বেসিক্যালি এটা মানে রাফলি 27 এর নিচে হবে, 3 to the power 3 কিউব কি 27 না, সো এটা দুইটাই 3 এর নিচে, সো এটা কিন্তু 27 এর নিচে হবে, লাইক 22 23 24 এর উপরে একটা ভ্যালু হবে। মানে এটা কিন্তু কমপ্লিকেটেড কিছু না, দেখতে অনেক হাজি বাজি লাগতেছে না, বাট ইটস ভেরি ইজি। পরের পার্টটা কি মাইনাস কি 1 to the power e plus 1 divided by e plus 1 plus e to the power 1, so এটা তো অলরেডি 1, so 1 divided by e plus 1 plus e, আপনি যদি এই পর্যন্ত রাখেন একটা পয়েন্ট পাবেন, জাস্ট ফাইনাল অ্যানসারের জন্য একটা পয়েন্ট দিবেন। ক্যালকুলেটরে বসালে ফাইনাল 3 সিগনিফিকেন্ট বসাবেন, স্যার এর ভ্যালুটা জানি 2.71, এটা আপনি কত কিছু করবেন, ক্যালকুলেটরে বসাবেন না, লনের শিফট লন দেন e ভ্যালু আসবে। আচ্ছা, e কিন্তু একটা লিমিট ইটসেলফ, এর একটা ডেফিনিশন কি করে বললাম, ওইটা এমন একটা সংখ্যা যেটা রেট অফ চেঞ্জ আর যেটা ভ্যালু একই হয়। এর কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা লিমিটে দেখেছিলাম আপনারা, ভুলে গেছে ছেলেবেলা। এর একটা ভ্যালু আছে যে ধরেন আপনার ফাংশন 1 plus 1 by n
টু দি পাওয়ার n n এর ভ্যালু যখন ইনফিনিটিতে যায় তখন একটা ভ্যালু রিচ করে, এটা হলো e, এটা হলো e ডেফিনিশন। বুঝতে পারছেন? আমি জানি ওগুলো কি ইন্টারেস্টিং, আপনি এই পার্টটা ভুলে যান, এই পার্টটা ভুলে যান। 1 + 1 বাই n, সো n যদি ইনফিনিটির দিকে যায় সো এই ভ্যালুটা কোন দিকে যায়? একের দিকে, কারণ এটা যত বড় হচ্ছে এটা সব ছোট হচ্ছে না, 0 এর দিকে যাচ্ছে না। সো n যদি খুব বড় একটা সংখ্যা হয় এবার এটা কি হবে? 0, তাহলে এটা কি হয়? 1। কিন্তু আপনি যদি এটা সরায় ফেলেন, সো আপনি এই ভ্যালুটা একের দিকে যাচ্ছে কিন্তু এই ভ্যালুটা ইনফিনিটির দিকে যাচ্ছে, সো এটা একটা একটা ছোট হতে যাচ্ছে একটা বড় হতে যাচ্ছে, সো দুটো একটা ভ্যালুর দিকে রিচ করে, এই ভ্যালুটা হলো e। এই গ্রাফটা বেসিক্যালি এর উপর এই লাইনটা e। যাই হোক, এটা হলো e ডেফিনিশন। আমি কিভাবে এখানে যে কাউন্টিং দেই কিন্তু আপনাদের বলবো পিছনে গল্প হচ্ছে, ছেলেবেলা বেশি কনফিডেন্স বেড়ে গেছে, মনে হচ্ছে এক্সাম অনেক ইজি হয়ে গেছে। স্যার এমন কনফিডেন্স আছে যে এতদিন তো স্যার পারছি যে তুমি এখানে লিখতে পারবে না, স্যার চিন্তা করে পারবে কেন এটা এই আচ্ছা বলে এটা কোথায় কঠিন ছিল? স্যার যে ভর্তি করতে হ্যাঁ, শিফট লং দেন এটা ই আসবে, শিফট লং দেন ই, আচ্ছা 1 বসে আপনি যেটা থাকবে পাওয়ার ইউজুয়ালি 1 মানে এই e টু দি পাওয়ার 1 আপনি ক্যালকুলেটরে অ্যাজিউম করে যাবেন হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা একই হবে না, এইটা কোথায় তো বলতে হবে কিছু ক্যালকুলেটরে দেখবেন, ও আচ্ছা কিছু ক্যালকুলেটরে দেখবেন আপনার ই একটা বড় হাতের আছে, ঠিক আছে? এটা কিন্তু মানে 10 টু দি পাওয়ার মানে e5 মানে কি 10 টু দি পাওয়ার 5, বুঝতে পারছেন? সায়েন্টিফিক নোটেশনের জন্য ওইটা ওই e আর ছোট হাতের e কিন্তু এক মিলে ফেলেন না, এটা রাফলি 2.178 সরি 718 কিছু একটা মানে যাই থাকে, এটা একটা ইরেশনাল নাম্বার, e একটা ইরেশনাল নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার নাম্বার কি কনসিডারেশন বলেছেন। যাই হোক, এখন যদি আমি বলি ইন্টিগ্রেশন অফ sin square x with respect to x, let's say from 0 to pi, এটা ডাইরেক্ট দিতে পারি অথবা এটা অনেক সেন্টেন্স দিতে দিতে পারি এই ফাংশনটা কিংবা cos x এর ফাংশনের সাথে আপনি যখন পোলারাইজেশন করবেন লাইট ইন্টেন্সিটি চেঞ্জ হয় কিন্তু এই ফাংশনের মধ্যে। সাধারণত আমি বলে দিলাম যে একটা পাওয়ার ফ্যাক্টর একটা পাওয়ারের ইন্টেন্সিটি এই ফ্যাক্টরে চেঞ্জ হচ্ছে, অনেকগুলো পার্সেন্টেজ দিলাম, ডাজন্ট রিয়েলি ম্যাটার, দিয়ে বললাম যে ওই লাইটের ইন্টেন্সিটি ইজ ডিফাইন্ড বাই sin স্কয়ার x, ঠিক আছে? আমি বললাম যে ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, কিংবা আমি বলতে পারি যে আমি একটা কার্ভ এঁকে দিলাম, এরকম ডাইরেক্ট অঙ্ক না দিয়ে আমি একটা কার্ভ এঁকে দিলাম পরীক্ষার খাতায়, যে একটা কার্ভ দিলাম এবং কার্ভটা দিয়ে বললাম যে এরকম একটা কার্ভ আছে যে দিস ইজ y is equals to sin square x, as a matter of sin square x এর কার্ভ এরকমই হয়। তারপর আমি বললাম যে আপনি 0 থেকে পাই পর্যন্ত এই এরিয়াটা বের করুন। সো আমি বললাম যে 0 থেকে পাই মানে 180 ডিগ্রি পর্যন্ত আমি এরিয়াটা বের করতে বললাম, এবং তারপর বললাম কি যে আমি ফাংশনে দিয়ে দিচ্ছি, এইটা মানেটা কি যে ফাইন্ড the area under the curve from 0 to pi, বলতে পারি না আমি? এই অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে নাই, কিন্তু এই অঙ্কটা পয়েন্ট বেশি থাকবে কারণ এই অঙ্কটায় আপনি লিমিটটা নিজে সেট করতে হবে। আপনি যদি এই পার্টটা যদি ডাইরেক্ট লিখতে পারেন, এইটা মানেটা কি এই সেন্টেন্সটা আপনাকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, এটা ম্যাথসের ল্যাঙ্গুয়েজ, এইটাই আমি ম্যাথসে কনভার্ট করি, ট্রান্সলেট করি। তার মানে কি এরিয়া বাই করতে হলে কি করতে হয়? ইন্টিগ্রেট করতে হয়। আমি বুঝতেছি যেহেতু আমি এরিয়া বলছে এবং একটা ডেফিনিট এরিয়া বলছে, তারপরে আমার লিমিট দেওয়া আছে, সো আমি লিমিট যদি সেট করতে পারি 0 থেকে পাই, কোথায়? এই ওয়াইটার জন্য, ওয়াইটা মানে কি আমার sin স্কয়ার x, ভ্যারিয়েবল কি x। আগে যেটা আপনি ডাইরেক্ট এই অঙ্কটা আপনাদের করতে দিই, আর আপনি যদি এটা সেট করতে পারেন, আপনি সেট করার জন্য কিন্তু দুটো পয়েন্ট পেলেন বোনাস। কারণটা কি? আমি দেখতে পেলাম যে ছেলেটা এই সেন্টেন্সটার মিনিংটা বুঝছে,
এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে এই জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে। সো ওইটা বোঝানোর জন্য আপনি এক পয়েন্ট পেলেন এবং লিমিটটা যে কি বুঝতে পারছেন সেটা তার জন্য একটা পয়েন্ট পেলেন। আমি কিন্তু বারবার বলতেছি, আমি দেখি না যে আমি দেখতে চাচ্ছি যে আপনি কতগুলো টেকনিক জানেন, আমি দেখতে চাচ্ছি আপনি অঙ্কটা বুঝছেন কিনা। এগেইন আমি কিন্তু চাইলে এটা অনেক কমপ্লিকেটেড অঙ্ক বানিয়ে দিতে পারবো এবং আমি শিওর আপনি স্কুলে যেরকম হচ্ছে বড় বড় লম্বা লম্বা করছে বলেন নাই, কিন্তু আমার তো ওইটার দরকার নেই, দেখতে চাই যে এটা মিনিংটা কি বুঝতে পারছি। সো আপনি এই জিনিসটা সেট আপ করবেন, সেট আপ করে আমি একটা কোশ্চেনের মধ্যে কিন্তু দিতে পারি এত সিম্পল একটা কোশ্চেন 6 পয়েন্ট থাকতে পারে, কিভাবে 6 পয়েন্টে 2 পয়েন্ট কিন্তু আমি অনেক জায়গায় এক্সপ্লেইন করে দিলাম। তারপরে এখন সমস্যাটা হলো কি ছেলেপেলে একটা ভুল করবে কি যে sin স্কয়ার x কে ওরা মনে করবে কি যেটা হলো তো তাহলে আমি ডাইরেক্ট এখানে 3 লিখে নিচে 3 করে দিই, ভুল। এটা তো এটা না, এটা ডিফারেন্সিয়েশন না, ইন্টিগ্রেশন এখানে একটু ঝামেলা, দেখছেন ভিন্ন। আমি ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x এর করতে পারি কিন্তু আমি ট্রিগোনোমেট্রি একটা রুল জানি। সো ইউজুয়ালি এই জন্য আমি করি কি আপনাদের যে একটা হিন্ট দিয়ে দিই। সো এইটা থাকবে পার্ট বি, পার্ট এ তে থাকবে হয়তো আমি জিজ্ঞেস করব যে শো দ্যাট cos of 2x is equals to 1 minus 2 sin square x। এটা করতে পারি, একটা ফর্মুলা আছে, আমি এটা শো করতে বলতে পারি না আপনাদের, প্রুফ করতে পারি, এটা আমি দুটো পয়েন্ট দিয়ে দিলাম, এটা আপনারা বোনাস, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য একটা হিন্ট, ঠিক আছে? সেটা আমি কিভাবে শো করতে পারি, আমি জানি যে cos 2x এর ফর্মুলা কি, cos 2x এর ফর্মুলা কি, cos square x minus sin square x, এটা আমার জানা, তাই কি না? আচ্ছা, স্যার আমি লিখতে পারি যে cos square x minus sin square x। আচ্ছা, আমার তো এটা কি হলো ইন টার্মস অফ sin square x দেখাতে বলছে, তাই না? সো cos square x মানে জানি কি, sin square x plus cos square x is equals to 1। সো বেসিক্যালি cos square x মানে কি 1 minus sin square x। সো cos square এর জায়গায় আমি লিখতে পারি 1 minus sin square x minus sin square x। সো বেসিক্যালি 1 minus 2 sin square x, এর রাইট হ্যান্ড সাইডে সমান হয়েছে না? সো আপনি দুইটা পয়েন্ট বোনাস পেয়ে গেলেন। লেটস সে আপনি ভুলে গেছেন, এটা পারেন না, কিন্তু আপনার কাছে তো অলরেডি এই ইনফরমেশনটা দেওয়া আছে, সো আপনি ডাইরেক্টলি এটা ইউজ করতে পারেন না। সাথে হয়তো এখানে দুইটা পয়েন্ট মিস করলে কিন্তু আপনি তো এইখানে 6টা পয়েন্ট পেয়ে গেলেন। বুঝতে পারছেন আপনি কিভাবে, এই জন্য বলতেছি যে পরীক্ষা দেওয়ার টেকনিক আর জানার টেকনিক দুটো আলাদা জিনিস। আপনি কিন্তু এই যে টেকনিকটা ইউজ করলে আপনি দুটো পয়েন্ট পেয়ে গেলেন, আপনি পয়েন্ট এই দুষ্ট সবগুলো সিআর দে মাইরে হাই ভোল্টেজ লেভেল নিয়ে যাবে। জি স্যার, জি স্যার, সবগুলা না না ফেল করলে সমস্যা আছে, আমার কাজ করা লাগবে। জোসে পয়েন্ট ফেল কেন করবে আগে দেখেন। এখন আমি দেখি, সো আমি এখানে sin স্কয়ার x এর যদি সাবজেক্ট বানাই তা আমি কি লিখতে পারি, cos 2x minus 1 minus half, তাই না? sin স্কয়ার x আমার, সো আমি কিন্তু sin স্কয়ার x এর জায়গায় ইনিশিয়াল লিখতে পারি কি না? একটা জিনিস একটু মাথায় রাখবেন গাইস, ইন্টিগ্রেশন অফ sin অথবা cos, যাই হোক ইন্টিগ্রেশন অফ sin x এর কি with respect to x minus or plus, thank you, minus cos x plus c, integration of sin of ax, a মানে জানি কি কা constant, with respect to x is basically 1 by a cos x plus c। so in আমার জন্য কিন্তু এই cos 2x কে ইন্টিগ্রেট করা বেশি ইজি sin স্কয়ার x, তাই না? এই জন্য কিন্তু আমি এটা কনভার্ট করে দিলাম। সো এর বদলে আমি sin স্কয়ার x এর বদলে আমি কি লিখতে পারি জানি, এইটা মাইনাস হাফটা সামনে থাকুক আমার, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x এর জায়গায় আমি কি লিখব, cos 2x minus 1 with respect to x from কোথা থেকে কোথায়, 0 থেকে পাই। সো এই মাইনাস হাফটা থাকুক, আবার cos 2x ইন্টিগ্রেট করে কি হচ্ছে, মাইনাস the plus, thank you, very good। আপনাদের যেটা বলে দেওয়া থাকে আপনাকে ইজি বলতে দিয়ে দিই, ddx of sin x কি cos x, তাই না? তো প্লাস তো থাকবে, তো cos x ইন্টিগ্রেট করলে কি হবে, sin x, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন অফ cos x জানি কি, থ্যাংক ইউ, sin কি 2x, কিন্তু আমার এখানে একটা a টা মানে কি এখানে 2 না, সেটা কোথায় যাবে,
একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রিক ইন্টিগ্রেশন সব কিছু নিচে যায় ডিফারেন্সিয়েশনে মাল্টিপ্লাই হয় ঠিক আছে ইন্টিগ্রেশনে ডিভাইডেড হয় ডিফারেন্সিয়েশনে মাল্টিপ্লাই হয় আচ্ছা এখন এইটা তো আলাদা এটাকে ইন্টিগ্রেট করে কি হয়ে যাবে মাইনাস x কোথা থেকে কোথায় 0 টু 5 আবার কিন্তু মাইনাস সামনে একটা অলরেডি মাইনাস হাফ আছে কারণ কনস্ট্যান্ট তো সামনে নিয়ে যাই আমরা এটা যদি আমি সামনে নিতে পারি তাহলে এখানে আমি এটা এখানে কন্টিনিউ করব যে এটা যদি করি তাহলে কি হচ্ছে আমার মাইনাস হাফ তো প্রথমে কি বলতে হবে sin 2x তার মানে কি sin উপরে ভ্যালুটা কত 2 পাই 2 পাই মানে কি জানি 360 ডিগ্রি এটা খালি মাথায় রাখেন মাইনাস x টা মানে যেটা কি পাই তাই তো সো এইটা বিয়োগ sin of 20 সো 0 মাইনাস 0 তাই না আচ্ছা সো মাইনাস হাফটা থাকলো sin of 2 পাই জানি কত 0 sin 360 কত 0 সো এই পার্টটা অলরেডি 0 হয়ে গেছে সো এখানে আমার কি থাকতেছে 0 মাইনাস পাই আর এখানে কি থাকতেছে sin 0 মানে কি 0 আর 0 তো 0 0 so basically আমার half into minus pi which is pi by 2 পুরো অ্যানসারটা আমার pi by 2 সো এই এরিয়াটুকু কিন্তু pi by 2 দেখেন কত সুন্দর একটা জিনিস এটা কার্ভের এরিয়াটা pi মার্কিংটা এক কথা হবে সরি মার্কিংটা বুঝলাম তো এই অঙ্কের মার্কিংটা এক কথা আচ্ছা এই অঙ্ক সাধারণত কিরকম মার্কিং করে আমি যদি এই ফর্মে দিই অঙ্কটা ধরেন তো পার্ট এ তে আমি 2 পয়েন্টে শো করতে বললাম এখানে দুইটা পয়েন্ট পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা এই পয়েন্টে শো করার পরে আপনি এখন আমি বললাম যে এরিয়া অফ দা কার্ভ শো করতে বললাম সো আপনি এই পার্টটা বুঝতে পারছেন এই পয়েন্টটা সেট আপ করতে পারছেন 2 পয়েন্ট পেয়ে গেলেন এটা কিন্তু মানে সব পুরোটা মিলে 10 পয়েন্ট একটা কোশ্চেন আচ্ছা এই পয়েন্টটা করার পরে যখন আপনি দেখলেন যে আপনি ইন্টিগ্রেশনে এই সেটআপটা আনতে পারছেন বোঝানোর জন্য ভেরি গুড আরেক পয়েন্ট 3 পয়েন্ট হয়ে গেল সো কত হলো 2 5 ঠিক আছে এখন এই জায়গাটা আপনি ইন্টিগ্রেশনটা ঠিক আছে এই সবগুলো নাম্বার ঠিক আছে আর 6 ফাইনালি এই তিনটা স্টেপের জন্য কিন্তু আর তিনটা পয়েন্ট পাবেন একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা ফাইনাল পার্ট থাকবে এরকম সাধারণত এরকম থাকে না ফাইনাল পার্টটা হবে হলো আপনাদের যেখানে তো 9 পয়েন্ট হলো আমি হয়তো বা আপনাদের একটা বোনাস কোশ্চেন এখানে দিব বোনাস পার্ট দিব যে আমি হয়তো বলবো যে ফাইন্ড the area where the range কিংবা আমি এটা এভাবে দিতে পারি যে শো এটা একটা দিতে পারি আমি যদি এখন এটাকে 0 টু পাই এর বদলে 0 টু 2 পাই করি রেঞ্জটা আমি এরিয়া কি হবে আমি জিজ্ঞেস করতে পারি এটা আমার কমন সেন্স গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে এই এরিয়াটা সমান না সো আমার এটা পাই বাই 2 হলে আমার পুরো এরিয়াটা কত হবে পাই বাই 2 ইনটু পাই বাই 2 sorry pi by 2 into 2 কত pi right স্যার বলতে হবে যে show that the area show অনেক ক্ষেত্রে হয় কি এগুলোকে i ও লেখে ঠিক আছে i স্যার আমি দেখাতে পারি যে i show that the integration of 0 to 2 pi is equals to 2i কিংবা just pi লিখতে পারি না এক পয়েন্ট স্যার আমার i এর ভ্যালু ছিল কত pi by 2 সো আমার এটা ওটা কোথাতে ছিল 0 to pi by pi আর আমি পুরো 360 ডিগ্রি বলতাম 2 pi তাহলে কি হচ্ছে twice of pi by 2 কত pi একটা বোনাস পয়েন্ট পেয়ে গেলেন বুঝতে পারছেন না আইটা দিয়ে কোনটা আইডেন্টিফাই করা আচ্ছা এই গ্রাফটা দেখেন আমি কি বলছি 0 to pi সো এইটা এই রেটু কত আমি এইভাবে বের করলাম কত হলো pi by 2 সত্যি এখন আমি যদি আমি এখন যদি 0 to 2 pi বলি 360 ডিগ্রি বলি তার মানে কি আমি এই এরিয়াটাকে ইনক্লুড করতেছিলাম এখানে তো 0 তার মানে আমার এই এরিয়াটুকু যদি পাই বাই 2 হয় তাহলে এই এরিয়াটুকু কত হবে পাই বাই 2 সামনে এই চাচ্ছি এখন কত আমি এখন এই এরিয়াটুকু চাচ্ছিলাম আমি এখন পুরোটা এরিয়া চাচ্ছি পুরো এরিয়াটুকু কত হবে এইটা পাই বাই 2 এটা পাই বাই 2 সব টোটাল এরিয়া কত হবে পাই সেটা তো কমন সেন্স এটা তো আমি এক পয়েন্ট বেশি দেওয়া উচিত না আইটা আইডেন্টিফাই আচ্ছা আইটা ভালো কোশ্চেন এখানে আমি এরিয়াটা এ লিখছি কিন্তু ইন্টিগ্রাল সাধারণত ইন্টিগ্রাল রাইট এরিয়া দেখে এ লিখছি আবার যদি এরকম একটা ভ্যালু থাকে যে ধরেন 0 to 1 of x squared with respect to x এটা একটা কনস্ট্যান্ট আপনি চিন্তা করে দেখেন
এটা কিন্তু একটা কনস্ট্যান্ট যদি আমার লিমিট এক্সিস্ট করে এটা কি একটা সংখ্যা কিন্তু এটা কিন্তু কোনো ফাংশন না সো ওইটা সাধারণত আমরা এই জন্য একটা সিম্বল দিয়ে ডিনোট করি আই এবার বুঝতে পারছেন এখানে কিন্তু একটা কনসেপ্টের বিষয় আছে মানুষ মনে করে যে আমি যখন ডেফিনিট করে দিই তখন কিন্তু এটা আমার ফাংশন হচ্ছে না ডেফিনিট করে দিলে কিন্তু এটা একটা সংখ্যা হয়ে যাচ্ছে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বিয়োগ করতেছে ক্লিয়ার মাথা ঢুকছে হ্যাঁ আচ্ছা এটা কোশ্চেন যদি আমি করি এটা আমি গ্রাফ দিয়ে দিই সো আপনি এটা করতে পারেন যে না না আমি এটা তো বুদ্ধি দেখবো আমি ইঞ্জিনিয়ার আমি এক পয়েন্ট দিচ্ছি এক পয়েন্ট মানে আবার এরিয়া যদি বলবো কি when x is between 0 to pi a is equals to pi by 2 তাই না so when x is equals to 0 to 2 pi then area is 2 into pi by 2 pi বুঝতে পারছেন এটা একটু ক্লিয়ার দিলে হবে এক পয়েন্টের জন্য আমরা যদি পয়েন্ট বেশি থাকতো তো আমরা গ্রাফ আঁকতে হতো কিংবা আপনি জাস্ট গ্রাফটা শেড করে দিলে হলো আমি বলতেছি এক্স্যাক্টলি এই অঙ্ক দেখবেন কোনো কথা নাই বাট আমি কনসেপ্টটা চেক করব আচ্ছা একটা এখানে ফর্মুলাটা যে sin ডেফিনিশন অফ sin a x dx এটা ফর্মুলাটা কি স্যার এর মধ্যে আছে -1/a cos a x + c এটা শুধু x ছিল মানে স্যার ইন্টিগ্রেশন অফ sin a x dx এটা সূত্রটা কি ছিল না কদিন পরে কানবি এটা অ্যানসারটা এটা ইন্টিগ্রেশন অফ sin x হবে বলো cos x না মাইনাস cos ax তাই না আর a যদি একটা কনস্ট্যান্ট হয় এটা ডিভাইডেড বাই k প্লাস বুঝতে পারছেন ক্লিয়ার ওকে এখন পরে একটা অঙ্ক করি আরেকটা অঙ্ক করি আচ্ছা এখন আমি তাড়াতাড়ি করে দেখুন সময় কম বলে সব ডিফারেন্সিয়েশন আমি ইজি ডিফারেন্সিয়েশন দেব না আমি চেক করতে চাই আপনার টেকনিক্যাল ভালো সো আমি আপনাদের বললাম যে ধরেন যে ddx অফ কি কমপ্লিকেটেড দিলাম যে ডাইরেক্টলি দিয়ে দিলাম ddx অফ x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার sin of x ভাই দেখতে অনেক বিজি বিজি লাগতেছে অঙ্কটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অঙ্ক হবে না পাওয়ার ফ্যাক্টর হিসাব করে হ্যাঁ এখন দেখেন এটা বেসিক্যালি মানে কি এটা বেসিক্যালি আমার অলরেডি ইয়েতে চলে আসে এটা যখন এক্সপোনেনশিয়াল তখন আমি কি করি যে ধরলাম আমি এখানে অরিজিনাল ফাংশন হলো x স্কয়ার প্লাস 1 sin of x সো বেসিক্যালি আমি বিপাশে লন ইনক্রিজ করি বিপাশে লন ইনক্রিজ করি তাহলে কি হচ্ছে sin of x ln of x স্কয়ার প্লাস 1 সো এইখানে আমি বিপাশে করে dy dx কি হয় 1/y dy dx ddx of sin x কি এটা u ইউজ করতে হবে দেখেন কি তিনটা টেকনিক u v আর ভেতরে চেঞ্জ সো ddx of sin x কি u ddx of sin of x তার মানে কি হচ্ছে 1/x স্কয়ার প্লাস 1 তারপর ভিতরটা বের করতে হবে না মানে কি হচ্ছে আবার 2 of x প্লাস তারপর কি ddx of sin x এর কি না মাইনাস থ্যাংক ইউ মাথা রাখো শেষ আমি যদি এই পর্যন্ত রাখতে পারি আমার কম আমি ফটো সবগুলো পয়েন্ট পেলাম তো অ্যানসার কি কমপ্লিটেড হয়েছে সো আমার দরকার হলো dy dx সো বেসিক্যালি আমি এই পুরো জিনিসটা এটাকে আমি লিখতে পারি কি sin x 2x x স্কয়ার প্লাস 1 প্লাস ln x স্কয়ার প্লাস 1 ইনটু cos of x এই জিনিসটা y টা কি ছিল আমার y টা ছিল x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার sin of x এইটা করলে আমি 2 পয়েন্ট পেয়ে গেলাম দেখো 5 পয়েন্টের একটা কোশ্চেন হতে পারে এখন যদি আমি বলি যে sin find the gradient when x is equals to
0 তো আমি কি করব বেসিক্যালি সব জায়গায় 0 বসাই দিয়ে দেব যেন অ্যানসারটা এক্সিস্ট করে কিনা বসাই দেখি সেটা কি হচ্ছে 0 প্লাস 1 sin of 0 কি sin of 0 কি गाइस 0 সো বেসিক্যালি 1 টু দি পাওয়ার 0 কত 1 সো এই পুরো জিনিসটা কিন্তু 1 ভেতরে কি হচ্ছে এই পার্টটা কি হয়ে যাচ্ছে পুরোটা 0 কারণ এই সামনে একটা x আছে অলরেডি সো 0 প্লাস ln of 1 কত ln of 1 কত 0 ln of 1 is 0 আর cos of 0 কত 1 but doesn't really matter কারণ এটা 0 so 1 into 0 আমার ফাইনাল আনসার কি 0 তাই না কারণ ভেতরে সবগুলো তো 0 হয়ে যাচ্ছে দেখতে কত ঝামেলা লাগতেছে কিন্তু আসলে কি ঝামেলা ভ্যালুগুলো আমার হাতে থাকেন দেখেন ক্লিয়ার সো এটা কিন্তু একটা পাঁচটা পয়েন্টের কোশ্চেন হতে পারে না মানে এগুলো দেখতে অনেক কঠিন লাগে মানে আমি আসলে একটু যদি আপনি সাইড দিন স্যার ও শিওর আর দুটো অঙ্ক করে ছেড়ে দিই একদিকে তো দিলে একটা মানে একটু দেয়া থাকবে না আমি জিজ্ঞেস করতে পারি যে what is the gradient when x equals to 0 কিংবা আমি when x is equals to 1 জিজ্ঞেস তো করতেই পারি 1 দিলে দেখবেন যে ভ্যালু একটু বড় হবে কিন্তু একটা শর্ট কাজ ওকে গাইস আর দুটো অঙ্ক করে ছেড়ে দিব এগুলো তো ডাইরেক্ট অঙ্ক দেখবেন না হ্যাঁ আজকে না পাঁচটা বলতে ক্লাস করবে কে বুঝতে পারছে আমার অলরেডি আরেকটা ক্লাস আছে এখন আবার কোনো ইয়ে নেই আপনারা চাইলে আচ্ছা কাজ করতে পারেন আপনারা ক্লাস আছে এরপর আপনাদের তাহলে চলেন আমার সাথে অন্য আমি ওদের ফিজিক্স করি ওখানে থাকেন আচ্ছা না না ওদের সাথে আসলে ওদের সাথে আমি বসাই দেই কিন্তু ওই জায়গা হয়ে দেই আপনি ওদের সাথে ক্লাসটা করেন তাহলে আপনাদের ফাইনালে রিভিউটা গুলো ওদেরও করা হবে হ্যাঁ সি কম্পিউটার ইঞ্জিনিয়ার চলেন না ওদের ফিজিক্স কোন পড়াবো ওদের আমি একটা দুটো ক্লাস করছি সো আপনাদের রিভিউ হলো ওদের নতুন ক্লাস এই অঙ্ক আচ্ছা ঠিক আছে আর দুটো অঙ্ক আছে ওদের সাথে ক্লাস হলো আমার